শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭৫-এর ১৫ই আগস্ট শেখ হাসিনার পুরো পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে একটি প্রতিহিংসাপরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গণমাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই, কিন্তু বিএনপি, জামায়াতে ইসলামীর মতো এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন করছে। তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? আনন্দবাজার তাদের প্রতিবেদনে আরও জানায়, বাংলাদেশ সরকারের তরফে এখনও শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে কোনো কথা হয়নি, কিন্তু আগের সরকারের সব কর্তা ব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় শেখ হাসিনাও সেই রক্ষা কবচ হারাচ্ছেন। পাশাপাশি হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগে করা। চলমান পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি সরকারের কোনো পদে না থাকায় তার কথার জবাব দেয়নি ভারত সরকার। কিন্তু জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে ভারত বাংলাদেশ বিরোধিতা বাড়াবে তা মনে করছেন বিশ্লেষকরা। একাধিক গোপন সূত্র বলছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদে রাখার তোড়জোড় চলছে দিল্লির তরফে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে ফেরত চাইলেও বিএনপির নেতৃত্বের মধ্যে এই দাবির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বিএনপি নেতৃত্বের একাংশ মনে করেন, হাসিনার প্রত্যর্পণের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেয়ার কথাই নয়। অন্তর্বর্তী সরকারের কাজ আইন শৃঙ্খলায় হ্রাস টেনে নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর হাসিনাকে ফিরিয়ে এনে কাঠগড়ায় তুললে তবে বিএনপির রাজনৈতিক ফায়দাটি পাবে। হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেও জনপ্রিয় করা যাবে। মির্জা ফখরুলের দাবি তাই খানিকটা সময়ের আগে তোলা বলে মনে করছেন বিএনপি নেতৃত্বের এই অংশ। এদিকে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তিকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না ভারত, কারণ এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি, পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে। সবশেষ ২০১৬ সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। এখানে হাসিনার প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে, তাহলে তা প্রত্যাখ্যান করতে পারে দিল্লি। আবার চুক্তির একটি ধারায় রয়েছে, প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলেও অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। ভারতের আরেক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, ছাত্র জনতার আন্দোলনের সময় হতাহতের ঘটনায় এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত ৫১টি মামলা হয়েছে, যার ৪২টি হত্যার অভিযোগে। ফলে কূটনৈতিক পাসপোর্ট ও এ সংক্রান্ত ভিসার সুবিধা বাতিল হওয়ায় শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণে ঝুঁকি তৈরি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যাই হোক, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে অদূর ভবিষ্যতে অস্বস্তি দেখা দিতে পারে। ফলে ডক্টর ইউনূসের সরকার যেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক কোনো অনুরোধ না করে, সেজন্য কূটনৈতিক তোড়জোড় শুরু করছে ভারত।